हेलो गाइस वेलकम बैक टू माई चैनल आबार एक नतून भिडियो निये तोमादेर काछे चले एसेछि। तो आज के जे रान्नार भिडियोटा तोमादेर संगे शेयर करब एटा होच्छे अनेक दिनेर एकटा रिक्वेस्टेड भिडियो बाट आमार करा हये उठछिलो ना। तो आज के भाबलाम तोमादेर संगे शेयर करी। तो आज तोमादेर संगे माछेर भिडियो शेयर करब। जे माछटा आमि आजके तोमादेरके बानिये देखाबो सेटा हलो पाकाल माछ। आमार खूबই फेवरेट एकटा माछ। तो पाकाल माछेर झाल तोमादेर संगे आमि आजके शेयर करब। तो तोमरा पुरो भिडियोटा किन्तु लास्ट अब्दि देखते थाको। और भिडियो शुरू करार आगे तोमादेर काछे एकटा रिक्वेस्ट आछे, जारा एखोनो आमार चैनेलटा किन्तु सबस्क्राइब करोनि प्लिज समय नष्ट ना करे आमार चैनेलटा सबस्क्राइब करे दिओ और पाशे बेल आइकने प्रेस करे देबे जाते आमार सब रकमेर भिडियो नोटिफिकेशन सबार आगे तोमादेर काछे पौঁছে যায়। और हाँ आमार बंधु भिडियो যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই চাই। পাকাল মাছ তোমরা তো জানোই কতটা উপকারী এই মাছ। তো এই মাছেরই ঝাল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু পাকাল মাছটা কাঁচাই রান্না করি। তো অনেকে চাইলে পাকাল মাছটা হালকা ভেজে নেয়, বাট আমি এটা ভাজি না। তো ফার্স্টে যেটা করব দেখো, পাকাল মাছটাকে আমি সামান্য নুন আর হলুদ মাখিয়ে রাখবো। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই মাছটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। দেখো আমি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম হতে দেবো। তারপর দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এরপর দেব খুব সামান্য গ্রেট করা আদা। এরপর দেবো 3টে থেকে 4টে থেতো করে রাখা রসুন। এখানে টমেটোটা কিন্তু একটু বেশি লাগবে, তাই আমি 2টো ছোট সাইজের টমেটোকে এইভাবে কেটে নিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে কষতে দেবো। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে হাফ টিস্পুনের মতো নুন দিচ্ছি, যেহেতু আমি মাছেও নুন মাখিয়ে রেখেছিলাম, তো নুনটা তোমরা দেখে দেবে। তারপর দেবো হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। তারপর দেবো আমি হাফ টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। আর দেবো আমি দেখো হাফ টিস্পুনের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একদম লাস্টে দিচ্ছি হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো। এবার আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষবো। যেহেতু আমি এখানে কাঁচা মাছ রেখেছি, তো মাছগুলোকে আমি মশলা কষার সময় দিয়ে দেবো। খুব ভালো করে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট একটু মাছের সঙ্গে পুরো মশলাটাকে একটু কষে নেব। এরপর দিচ্ছি আমি দেখো 1 চুটকি গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো সাইড দিয়ে অল্প অল্প তেল বেরোনো শুরু হয়ে গেছে। এবার আমি জল এখানে দিয়ে দেবো। তো আমি যেহেতু ভাতের সঙ্গে খাওয়ার মতো বানাচ্ছি, তো 1 কাপ ভরে এখানে আমি জল দিচ্ছি। তো জল দেওয়ার পর নুনটাও তোমরা টেস্ট করে নেবে, কম মনে হলে আবার অ্যাড করবে। দিয়ে আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট এটাকে সেদ্ধ হতে দেবো। 6-7 মিনিট পর দেখো ঢাকা খুলে আরেকটু আমি নেড়ে চেড়ে নেবো। মাছটা যেহেতু আমি কাঁচা দিয়েছি, একটুখানি টাইম দিয়ে এটাকে রান্না করতে হবে মাছটা সেদ্ধ হওয়ার জন্য। তো আরও 5 মিনিট আমি ঢাকা দেওয়ার পর নেড়ে নিয়েছি। আমার মাছগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো পাকাল মাছের ঝাল দেখলে তো কত সিম্পলভাবে এটা আমি বানালাম। তো তোমরাও কিন্তু এটা অবশ্যই বাড়িতে বানিও। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।